শুধু একটি সরকার একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। গত দীর্ঘ সময়ে যে সরকার ছিল তাদের সাথে জনগণের ম্যান্ডেট না থাকায় তারা ছিল একটি নতজানু সরকার। আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে যখন তারা কথা বলতো, তারা কিভাবে মাটির দিকে তাকিয়ে মাথা মস্তক নিচু করে ডিলিংস করে আসতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে অন্য আরেকটি রাষ্ট্রের সাথে আমরা চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে চাই, মস্তক নিচু করে না। আমরা জাতীয় স্বার্থের জন্য কথা বলতে চাই, দলীয় স্বার্থের জন্য না। যারা সীমান্তে আগের নতজানু সরকারের কথা ভেবে অব্যাহত রেখেছে, তাদেরকে আমরা স্পষ্টভাবে দেশের জনগণের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দিতে চাই। এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে জনগণকে হত্যা করে বাংলাদেশকে আগ্রাসনের শিকার করে যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে, সেখান থেকে সরে আসতে হবে। জনগণের সাথে কথা বলতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, সমুন্নত সম্মান দিয়ে কথা বলতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে তালিকা করা হচ্ছে। আপনারা জানেন, অনেকেই বেআইনিভাবে কবর দেওয়া হয়েছিল। 5ই আগস্টের আগে অনেক প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছিল, তাই আমাদের খুঁজে পেতে একটু সময় লাগছে, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যতজন শহীদ হয়েছেন তাদের সম্পূর্ণ তথ্য প্রকাশ করা। এবং আপনারা জানেন, আগামী 14ই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সেই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবে। আরেকটি কথা বলে নিতে চাই, সকল মানুষ তো আসলে সমান না। যদি সমান হতো তাহলে এই ফ্যাসিবাদ গড়ে উঠতে পারতো না। অনেকেই 15 বছর ধরে চাঁদাবাজি করেছে, দখলদারিত্ব করেছে। এখনো আমরা দেখতে পাচ্ছি সেই মনোভাবাপন্ন লোকেরা কিন্তু আমরা তাদেরকে স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, আওয়ামী লীগ সরকারের এই পতনটা কিন্তু দীর্ঘদিন তাদের যে চাঁদাবাজি, দখলদারিত্ব, মানুষের উপর যে অন্যায় অবিচার তারা করেছে, তার একটি চূড়ান্ত ফসল। আমরা বাকি রাজনৈতিক দল সকলকে একটি স্পষ্ট বক্তব্য দিতে চাই, আপনারাও যদি সেই একই পথে হাঁটেন, আপনাদের পরিণতিও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো একই রকম হবে। বাংলাদেশের জনগণ যেভাবে সচেতন হয়েছে, তরুণরা যেভাবে এই তারুণ্যের এই শক্তিকে আবার চাঁদাবাজি, দখলদারিত্ব দিয়ে দমিয়ে রাখা যাবে না। এই শক্তি সমুন্নত থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান করতে না পারে তা আমরা নিশ্চিত করব। ফ্যাসিস্টের যে ভাষা, ফ্যাসিস্টের যে অস্ত্র, সেটি হচ্ছে বিভাজন। আমরা আমাদের অস্ত্র দেখিয়েছি 5ই আগস্ট। আমরা গত আন্দোলন থেকে এখন পর্যন্ত, বন্যা পরিস্থিতি থেকে চাঁদাবাজি নিয়ন্ত্রণ পর্যন্ত সব জায়গায় আমাদের সেই ঐক্যের অস্ত্র কিন্তু দেখিয়েছি। আমরা আমাদের সেই অস্ত্রকে যদি সমুন্নত রাখতে পারি, এই বাংলাদেশে কখনো কোনো ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসতে পারবে না। এটা আমার এবং পুরো পৃথিবীবাসীর বিশ্বাস।